থাইরয়েড তৈরি হতে আমাদের আয়োডিন লাগে, সেলেনিয়াম লাগে, জিঙ্ক লাগে, এরকম আরো কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে। তাহলে আমাদের ফ্রেন্ডলি যে খাবারগুলো আছে এটা হলো ড্রাইড সিউইড, মানে শৈবাল, সামুদ্রিক শৈবাল। এটা একটা গুড সোর্স অফ আয়োডিন। এটা সব সময় আমাদের অ্যাভেলেবেল নাও হতে পারে। সেটা আবার রিপ্লেসমেন্ট কি? ইয়োগর্ট। দইয়ে আবার আয়োডিন আছে, খেজুরেও আয়োডিন আছে। তাহলে এই জিনিসগুলো আমরা অল্টারনেট ফুডটাকে আমরা এক্সিলেন্ট ফুড এগুলাকে আমরা চয়েস করে নেব যে কোনটা সোর্স কি, সেটা আমাদের খেয়াল করতে হবে। ওইভাবে আমরা খাবো। সেলেনিয়াম সি ফুডে আছে, আয়োডিনও সি ফুডে আছে। তাহলে সেলেনিয়াম অনেক সময় ব্রাজিল নাটে এক্সিলেন্ট আমার সেলেনিয়ামটা পাওয়া যায়, কিন্তু আমরা সবসময় ব্রাজিল নাটটা অ্যাভেলেবেল না আমাদের হাতের কাছে। সেই জন্য এটার অল্টারনেট আমাদের কি দেখা যায় যে এগ, ডিম, যেটা সেটা আমাদের সেলেনিয়াম, আয়োডিন দুটাই আমাদের ডিমের ভিতরে আছে। তাহলে এটা একটা ভার্সেটাইল ফুড। এটা আমরা সকালেও খেতে পারি, দুপুরেও খেতে পারি, রাতেও খেতে পারি। কিন্তু আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে ডিমটা যেন অবশ্যই সিদ্ধ হয়। এটা যেন আধা সিদ্ধ, কাঁচা আমরা না খেয়ে ফেলি, কারণ এগুলো আবার বিভিন্ন ডিজিজের সোর্স। এটা দেখা যাবে আমার উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাচ্ছে। এবং ভিটামিন ডি, এটা একটা ইম্পর্টেন্ট, সেটা আমরা ফ্যাটি ফিশ থেকেও ভিটামিন ডিটা পেতে পারি। কিছু কিছু ফুড থেকে আমরা একটু অ্যালার্ট থাকবো, আমরা অবস্থা বুঝে হয়তো অ্যাভয়েডও করতে পারি। যেমন সয় ফুডে ফাইটোএস্ট্রোজেন আছে, যেটা আলটিমেটলি এস্ট্রোজেন তৈরি করে, যেটা ফেমিন ক্যারেক্টারগুলোকে মেনটেন করে। তাহলে আবার এই সয় ফুড যদি কারো হাইপোথাইরয়েড থাকে এবং সয় ফুডটা যদি বেশি খাওয়া হয় ফাইটোএস্ট্রোজেন, তাহলে দেখা গেল এটাকে হ্যাম্পার করে, এটা থাইরয়েড হরমোনের প্রডিউসিং অ্যাবিলিটিটাকে কমায় দেয়। তাহলে আমরা সয় ফুডটা অতিরিক্ত খাবো না, এটা সম্বন্ধে আমরা একটু অ্যালার্ট থাকবো, যেটা একটু মেনটেন করে আমরা খাবো। পারলে অ্যাভয়েড করবো যদি অন্যান্য সোর্স আমাদের থাকে। আরেকটা কি গ্লুটেন হলো ফাইবার কন্টেইনিং যে ডায়েট। সেটা কারো যদি হাইপোথাইরয়েড থাকে এবং সে যদি হরমোন রিপ্লেসমেন্ট পেতে থাকে এবং কেউ যদি গ্লুটেন সেন্সিটিভ হয়, এটা স্মল ইন্টেস্টিনকে ইরিটেট করে এবং থাইরয়েড হরমোন অ্যাবজর্পশনকে খুবই হ্যাম্পার করে। অনেক সময় যদি গ্লুটেন সেন্সিটিভ থাকে তাহলে আমরা এই খাবারটাকে স্টপ করে দেব, তা নাহলে এটা আমাদের থাইরয়েড হরমোনটাকে অ্যাবজর্পশনে হ্যাম্পার করে। তাহলে এই ফুডগুলো আমরা একটু খেয়াল করে খাবো, যে অ্যাভয়েড করব না অল্প খাবো, এটা আমরা ম্যানেজ করে নেব। আরেকটা হলো আমাদের একদম ব্যাডলি ফুড, যেগুলো আমরা টোটালি অ্যাভয়েড করব, ব্যাড ফুড, সেটা হলো আমাদের সল্টেড যে ফ্রোজেন যে ফুডগুলা, সেটাতে আমাদের কি থাকে? সোডিয়াম বেশি থাকে। যদি আমার হাইপোথাইরয়েড থাকে, এই সোডিয়াম অবশ্যই আমাদের হার্ট ডিজিজের রিস্ক করবে, এটা খুবই ক্ষতিকর। তাহলে এটা আমরা টোটালি অ্যাভয়েড করব। আরেকটা হলো ফ্রাইড ফ্যাটি ফুড। অ্যাকচুয়ালি এই খাবারগুলা নট অনলি হাইপোথাইরয়েড, এটা সাধারণ সুস্থ মানুষের জন্য ফ্রোজেন ফুড, ফ্রাইড ফুড, ফ্যাটি ফুড, এই জিনিসগুলো খুবই খারাপ। এগুলো কি করে? এগুলো সিস্টেমে ফ্যাট অ্যাবজর্পশন বেশি করে এবং এটা ফ্যাট ডিপোজিশন করে এবং থাইরয়েড হরমোনের প্রডিউসিং অ্যাবিলিটিকে কমায় দেয়। এই জিনিসগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব। অ্যালকোহল যদি অ্যাজ ইউজুয়াল না, তারপরেও অনেকেই খেতে পারে। অ্যালকোহলটাও হলো যে এটার জন্য একটা টক্সিক, অ্যালকোহলটাকেও আমরা অ্যাভয়েড করব। কিছু ক্রুসিফেরাস ভেজিটেবল আছে, যেমন ক্যাবেজ আছে, ব্রাসিল নাট আছে, এই সমস্ত জিনিসগুলো আছে যেটা হলো যে আমাদের গয়ট্রোজেন বলা হয়। তাহলে এই খাবারগুলা কিন্তু এটা আবার দেখা যায় ফাইবার কন্টেনিং। ব্রাসিলটা ফাইবার কন্টেনিং, ক্যাবেজ, ব্রকলি, এগুলো ফাইবার কন্টেনিং, ক্যালসিয়ামের সোর্স। এটা আমরা হিসাব করে চলবো যে এটা ব্যালেন্স, যেহেতু এটা ফাইবার কন্টেনিং, এটা আমার আবার অনেক নিউট্রিশাস এবং কনস্টিপেশনকে এটা রিমুভ করে। সেই জন্য এখানে আমরা এই জিনিসটা খুব একটু হিসাবের মাধ্যমে এই খাবারগুলো আমরা নিব। এবং আমরা যদি থাইরয়েড হরমোন যদি রিপ্লেসমেন্ট নেই, তাহলে আমাদের খেয়াল করতে হবে একটা জিনিস, যে এই থাইরয়েড হরমোনটা আমরা কখন খাবো। অনেকে সাধারণত সকালবেলা আধা ঘন্টা, খাবারের সকালে ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে খায়, কিন্তু 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা আগে এই ড্রাগটা খেলে ভালো, তারপরে খাবার দাবার খাবে। কারণ দেখা যাবে যে এই হরমোনটা হয়তো খাবারে এমন অনেক কিছু খেলে, সবসময় সবাই এত অ্যালার্ট না, সবাই এত ফুড সম্বন্ধে সজাগ না, সেই জন্য খাবারের সাথে বিভিন্ন মিনারেলস, ভিটামিন থাকে,
এই জিনিসগুলো অনেক সময় এই হরমোনের অ্যাবজর্পশনকে ডিস্টার্ব করতে পারে। এই কারণেই আমরা খাবারের মিনিমাম 1 ঘন্টা আগে আমরা এই রিপ্লেসমেন্ট থাইরয়েড হরমোনটা আমরা খাবো। এবং তার সাথে যদি অন্য কোনো হরমোন তার খাবারের মধ্যে থাকে, যে ডাক্তার প্রেসক্রাইব করছে অন্য কোনো হরমোন তার খেতে হবে, যেহেতু ইস্ট্রোজেন ইমব্যালেন্সের জন্য মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস হতে পারে একটা ইয়াং মেয়ে, তাকে হয়তো আলাদা কোনো হরমোনও তার সাথে যোগ করা হয়েছে। তাহলে থাইরয়েড হরমোনটা আমরা খাবারের 1 ঘন্টা আগে খেলাম, তারপরে খাবার খেলাম, কিন্তু খাবারের পরে হরমোনটা যদি সাজেশন থাকে যে আদার হরমোন, তাহলে সেই হরমোনটা আমরা সাধারণত একটু দেরিতে খাবো। ওই থাইরয়েড হরমোনের সাথে এই হরমোনটা মিনিমাম যেন আমাদের 4-5 ঘন্টা গ্যাপ হয়।